নিউজ 24 আমি অনুসর রয়েছে আপনার সঙ্গে। আজ চূড়ান্ত হতে চলেছে কংগ্রেসের প্রার্থী তালিকা, অন্তত তাই মনে করা হচ্ছে। বিকেলে বসছে কংগ্রেসের রাজ্য নির্বাচন কমিটি বৈঠক। তার আগে অধীর চৌধুরীকে সঙ্গে নিয়ে দিল্লি থেকে আসছেন VK হরিপ্রসাদ। আসন রফানে কংগ্রেস সিপিএম দরাদরি এখনো চরমে। নরমে গরমে জোটের পক্ষে সওয়াল করলো একের বিরুদ্ধে এক ফর্মুলা কার্যকরী করতে হিমশিম আলিমউদ্দিন। বিধান ভবন দুপক্ষই কোনো না কোনোভাবে জোট ভাঙছে না, কালো দাবি করেছেন অধীর চৌধুরী। তবে একই সঙ্গে যে সমস্ত আসনগুলো অমীমাংসিত সেখানে ত্রিমুখী লড়াই ইঙ্গিত দিয়ে রেখেছেন তিনি। আর আপাসূত্রে খুঁজতে কাল দিনভর বামেদের সঙ্গে দফায় দফা আলোচনা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি নিজেই। আর আজও ফ্রান্স নেতৃত্বের সঙ্গে কথা বলতে চলেছেন অধীর চৌধুরী। আলোচনা হবে সমঝোতা সূত্র নিয়ে। আলোচনায় যোগ দিতে পারেন AICCর দূত, কংগ্রেসের স্টিয়ারিং কমিটির চেয়ারপারসন BK হরিপ্রসাদ। আজও ফ্রান্স নেতৃত্বের সঙ্গে কথা বলবেন অধীর চৌধুরী। এদিকে আসন রফানে কংগ্রেস সিপিএম টানাপোড়েন চলছে। নরমে গরমে জোটের পক্ষে সওয়াল করছেন কংগ্রেস এবং সিপিএম নেতৃত্ব। তবে বেশ কয়েকটি আসন নিয়ে জট কেটেও কাটছে না। তবে জোট যে হচ্ছে তা জোরালোভাবে দাবি করছেন দু দলের শীর্ষ নেতৃত্ব। আর এই পরিস্থিতিতে সিপিএম এর সঙ্গে আসন সমঝোতা নিয়ে আজ কলকাতায় আলোচনায় বসছে কংগ্রেসের রাজ্য নির্বাচনী কমিটি। আলোচনায় যোগ দিতে আসছেন সোনিয়ার দূত। কংগ্রেস স্টিয়ারিং কমিটির চেয়ারপারসন BK হরিপ্রসাদকে আলোচনার জন্য রাজ্যে পাঠাচ্ছেন কংগ্রেস সভানেত্রী, এবং আজ তিনি কলকাতায় আসছেন এবং কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে এরপরে জোট হওয়ার সম্ভাবনা, জট পুরোপুরি কেটে যায় বলে মনে করছে শীর্ষ নেতৃত্ব। কংগ্রেস সিপিএম টানাপোড়েন চলছে এবং জোটের পক্ষে সওয়াল করলো বেশ কয়েকটা আসন নিয়ে, কিন্তু এখনো জট রয়েছে সেই জটটা কাটেনি। এরই মাঝে স্টিয়ারিং কমিটির চেয়ারপারসন তিনি আসছেন। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে উজ্জ্বল মুখার্জি আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। উজ্জ্বল, দু দলই অ্যাপারেন্টলি তারা জোট দরকার সে কথা বারবার করে বলছেন, কিন্তু শেষ পর্যন্ত বেশ কয়েকটা আসন, সেটা 10 থেকে 15 কি 20টা আসন নিয়ে সম্ভাবনা, একটা জটের সম্ভাবনা একটা রয়ে গিয়েছে। স্টিয়ারিং কমিটির বৈঠক এবং বারবার করে কথা, তারপরে কি শেষ পর্যন্ত এই জট কাটতে চলেছে? দেখো, জট যে একেবারে কেটে যাবে বা আজকেই জট কাটতে চলেছে এমনটা কিন্তু বলা যাবে না। কারণ এখনো পর্যন্ত 14, 15, 16টা আসন নিয়ে কিছুটা জটিলতা আছে। কারণ ইতিমধ্যেই বামেরা সেখানে প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে। কংগ্রেস জানিয়েছিল তারা সেখানে প্রার্থী চূড়ান্ত করবে। বিশেষ করে মুর্শিদাবাদ জেলা নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে সেটা কিন্তু ক্রমশ বাড়ছে। এই অবস্থায় দাঁড়িয়ে গতকাল গভীর রাত পর্যন্ত অধীর চৌধুরীর সঙ্গে একাধিক বাম নেতাদের কথা হয়েছে। তারা বোঝানোর চেষ্টা করেছেন যে যেহেতু এই আসনগুলোতে RSP প্রার্থী দেয়, ফলে তাদের পক্ষে RSPর এই সিদ্ধান্ত পরিবর্তন করা সম্ভব হচ্ছে না। তারা অনেকবার RSPর সঙ্গে কথা বলেছেন এবং তারা যে দু একটা জায়গায় প্রার্থী দিয়েছেন সেটাকেও যাতে তুলে নেওয়া যায় সেই ব্যাপারে তারা উদ্যোগ নিচ্ছেন। অন্যদিকে কংগ্রেসের কিন্তু সময় গড়িয়ে যাচ্ছে, কারণ কংগ্রেসের প্রার্থী তালিকা চূড়ান্ত করতে হবে। ইতিমধ্যেই সমস্ত দল, এমনকি বিজেপিও, তারাও তাদের একটা বড় অংশের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। কংগ্রেসের নিয়ম অনুযায়ী প্রার্থী তালিকা নিয়ে কিন্তু প্রথমে আলোচনা হবে প্রদেশ কংগ্রেস কমিটির বৈঠকে, নির্বাচন কমিটির বৈঠক। সেই বৈঠক আজকে বসবে বেলা 5:30টার সময়। অধীর চৌধুরী থাকছেন, হরিরাজন থাকছেন, তাদের উপস্থিতিতে এই বৈঠক হবে এবং তারপর নিয়ম হচ্ছে সেটাকে পাঠাতে হয় কেন্দ্রীয় নির্বাচন কমিটির কাছে, যার চেয়ারম্যান হচ্ছেন BK হরিরাজন। এবং তিনি আজকে বৈঠকে উপস্থিত থাকা মানে সম্ভবত আর নতুন করে এই তালিকা পাঠাতে হবে না, কারণ তিনি চেয়ারম্যান, তিনি নিজেই আজকে বৈঠকে উপস্থিত থাকছেন। এরপর AICCর অনুমোদনের জন্য পাঠাতে হবে এবং AICC থেকে সিলমোহর পড়ার পরই সেই নামের তালিকা ঘোষণা করা হবে দিল্লি থেকে। এটাই হচ্ছে কংগ্রেসের রীতি। ফলে আজকে কিন্তু কংগ্রেস তাদের অনেকগুলো নাম চূড়ান্ত করে ফেলবে আজকের বৈঠক থেকে। বিশেষ করে যে নামগুলো নিয়ে দলের মধ্যেও কোনো বিতর্ক নেই সেই নামগুলোও কিন্তু চূড়ান্ত করে ফেলা হবে। মনে করা হচ্ছে 70-72 জনের নাম আজকের এই বৈঠক থেকে চূড়ান্ত হবে, যদিও ঘোষণা কিন্তু হবে না। এখন যেটা দেখার অনুসারে যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আসনগুলোর কথা ইতিমধ্যে কংগ্রেস ঘোষণা করেছে সেখানে কি তারা প্রার্থী দেবে যেগুলো নিয়ে বিতর্ক আছে, নাকি সেই আসনগুলোকে ছিঁড়ে তারা প্রার্থীর নাম চূড়ান্ত করবে। অর্থাৎ সিপিএম এর সঙ্গে বামেদের সঙ্গে আলোচনার দরজাটা খুলে রেখে যদি দেখা যায় যে কংগ্রেসও প্রার্থীর নাম ওখানে চূড়ান্ত করলো এবং সেগুলো তারা ঘোষণা করে দিল দিল্লি থেকে, তাহলে কিন্তু ত্রিমুখী লড়াই বহু আসনে যে হবে তাতে কোনো সন্দেহ নেই। যদিও
এখনো পর্যন্ত কিন্তু যে আসনগুলো নিয়ে তারা পড়েন তার অধিকাংশই ভোট এপ্রিলের একদম শেষ পর্যায়ে, কোনোটা বা মে মাসে। ফলে হাতে এখনো অনেকটা সময় রয়েছে আলাপ আলোচনা করে যে কোনো সময় প্রার্থীর নাম প্রত্যাহার করার মতন যথেষ্ট সময় কিন্তু দু দলের হাতেই আছে। এবং আমরা যেটা জানতে পারছি সেই চেষ্টা কিন্তু চলছে, কারণ বাম নেতৃত্ব এবং কংগ্রেস তারা কিন্তু বা তাদের নিচুতলার কর্মীরা তারা কিন্তু জোট চান। ফলে যে কোনো অঙ্কে এই জটিলতা যে কাটাতে হবে তাতে কোনো সন্দেহ নেই। একেবারে ধন্যবাদ উজ্জ্বল। আমরা কথা বলছি আমাদের প্রতি উজ্জ্বল মুখার্জির সঙ্গে। আলাপ আলোচনা চলছে, এরই মাঝে আজ স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান কংগ্রেস তিনি নিজে উপস্থিত থাকছেন। সম্ভবত যেটা মনে করা হচ্ছে অনেকগুলো নামই আজ চূড়ান্ত করে ফেলবে কংগ্রেস। তবে যে যে আসনে বিতর্ক রয়েছে সেই আসনগুলো নিয়ে কি কি সিদ্ধান্ত হয় সেটাই এখন সব থেকে গুরুত্বপূর্ণ। প্রার্থী ঘোষণা করে চরম অস্বস্তিতে সিপিএম। বসিরহাট উত্তরে বাম প্রার্থী তৃণমূল থেকে আসে রফিকুল ইসলাম। তিনি নাকি সিপিএম কর্মী খুনে অভিযুক্ত। রফিকুলের অবশ্য দাবি তার বিরুদ্ধে অভিযোগ নেই, কিন্তু অস্বস্তি ঢাকতে পারছে না সিপিএম। ইনি রফিকুল ইসলাম, বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী। এককালের কংগ্রেস ও পরবর্তী ক্ষেত্রে সিপিএম নেতা। 1996 সালে কংগ্রেসের টিকিটে হাসনাবাদ থেকে গৌতম দেবের বিরুদ্ধে লড়েন ও হারেন। 2001 সালে তৃণমূলের টিকিটে হাসনাবাদ থেকে গৌতম দেবের বিরুদ্ধে লড়েন ও হারেন। 2006 সালে তৃণমূলের টিকিটে হাসনাবাদ থেকে গৌতম দেবের বিরুদ্ধে লড়েন ও হারেন। সেই রফিকুলই এবার জামা বদল করে সিপিএমে। নীতি আদর্শ যে দল হারিয়ে ফেলেছে এবং যেখানে তার লিডার কর্মীদের কোনো মূল্যায়ন নেই, সেক্ষেত্রে সেই দলে আমার পক্ষে অবস্থান করা সম্ভব নয়। কিন্তু রফিকুলকে ঘিরে রয়েছে গুরুতর অভিযোগ। 2013 সালে খুন হন সিপিএম নেতা জাহাঙ্গীর। জাহাঙ্গীর খুনে আঙুল ওঠে রফিকুল ইসলামের বিরুদ্ধে। যদিও রফিকুল ইসলামের দাবি খুনের কোনো অভিযোগই নেই তার বিরুদ্ধে। আমার নামে কোনো অভিযোগ নেই। ওখানে যে এই যে এফআইআর হয়েছে বা অভিযোগপত্র দায়ের করা হয়েছিল, সেই অভিযোগপত্র খুঁটিয়ে খুঁটিয়ে দেখলে দেখবেন যে আমার নাম গন্ধ সেখানে নেই। কিন্তু সাংবাদিক বৈঠকে রফিকুল নিয়ে প্রশ্ন ওঠায় বেশ অস্বস্তিতে পড়লেন বামফ্রন্ট চেয়ারম্যান। সে মেন অ্যাকিউজড কিনা আমি তা বলতে পারবো না। হি ওয়াজ উইথ দেম। বিমান বসুর এমনও দাবি জাহাঙ্গীর খুনের সব তথ্য ফাঁস করে দেবেন রফিকুল। সে নিজে বলেছে কার ইনস্ট্রাকশনে কি করেছে, দরকারে আপনাদের সামনে প্রেস কনফারেন্স করে সব কথা বলবে। শহরে মিছিল থেকে মফস্বলে জনসভা। পালা বদলের পর থেকে বারবার কর্মী খুনের অভিযোগ তুলেছেন সিপিএম নেতা কর্মীরা। দলীয় কর্মী খুনে আঙুল উঠেছে যার বিরুদ্ধে, সেই রফিকুলই কি করে প্রার্থী? তৃণমূলের সমস্ত পদ থেকে সে ইস্তফা দিয়েছে, এমনকি পঞ্চায়েতও সে ইস্তফা দিয়ে, মানে তৃণমূল থেকে ইস্তফা দিয়ে। আমি অফিসিয়ালি তৃণমূল দল ছেড়ে দিয়েছি এবং আমি সেটা পার্টির প্রেসিডেন্টকেও জানিয়ে দিয়েছি। 7 খুন মাফ হলো না। দল বদল করলেই কি মুছে যায় সব অপরাধ? সদুত্তর দিতে পারেননি সিপিএম নেতারা। দলের একাংশই প্রশ্ন তুলছেন রফিকুল প্রার্থী হলেন কি করে? হোমওয়ার্কে কি গাফিলতি রয়ে গেল? ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।